রংপুর রাইডার্স এবং শুরু থেকে শেষ পর্যন্ত খুব বেশি টান টান উত্তেজনাপূর্ণ একটা খেলা ছিল এবং মানে আসলে কিছু কিছু জিত মানে জেতার জন্য হয় না, যেটা খুব বেশি প্রেস্টিজিয়াস হয়ে যায়। যে এই জিতটা আমাদের জন্য আমাদের প্রেস্টিজটাকে অনেক বাড়িয়ে দিয়েছে, কেননা শেষে এতগুলো রান তারা ঢাকা ক্যাপিটাল নিতে পারে নাই এবং পরে আস্তে আস্তে দেখলাম সব সাকিবিয়ানরা বের হয়ে যাচ্ছে, শুধু পুরা মাঠে রংপুরিয়ানরা সব বসে আছে, রংপুর রাইডার্সের ফ্যান্সরা। সো আমি ব্যক্তিগতভাবে আজকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই কারণে যে রংপুর রাইডার্সের একটা গান করেছি আমি, ফ্যান, আমি যে একজন সিঙ্গার দোলা। সো আমার গানটা আজকের এই প্রোগ্রামের মানে আজকে যে খেলাটা হলো এই খেলার পরে আমার গানটা সামনে মিউজিক ভিডিও রিলিজ হবে। সো এই জন্য আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম। 31st শো করার জন্য আমি সিঙ্গাপুর যাচ্ছি ভোরের ফ্লাইটে, অ্যান্ড আমি আজকে মাঠে বসে খেলা দেখলাম এবং আমার দল যাকে নিয়ে আমি গান করেছি সেই দলকে জিততে দেখলাম। সো আমার জন্য অনেক ভালো লাগছে। সেই তুলনায় তার দলের পারফরম্যান্সটা কেমন যদি বলতেন? সেই তুলনায় আসলে দলের পারফরমেন্স হয় না যে আমি এমন এমন প্লেয়ারকে নিয়েছি আমি খুব বেশি মানে এক্সাইটেড বা ওভার এক্সাইটেড যে আমরাই জিতবো, বাট আসলে খেলা তো অন্য একটা ব্যাপার। খেলতে হলে অনেক সময় লাক লাগে এবং অনেক সময় আসলে যখন ব্যাটটা উঠে যায় না বা যখন ক্যাচ ধরা শুরু হয়ে যায় তখন আসলে এটা একটা অন্যরকম একটা মুমেন্ট। সো এখানে আসলে হিরো তো পর্দায়, বাট মাঠে আসলে এই ব্যাপারটা একদমই অন্যরকম। আপনি রংপুরের জন্য গান করছিলেন, কথাটা বলছিলেন, আসলে রংপুরের জন্য স্পেশাল কোনো বার্তা কি থাকবে আপনার? রংপুরের জন্য আমরা আমি ডিসেম্বরে করেছি না, নভেম্বরে 24 তারিখে আমরা রংপুর রাইডার্সের গানের 4 দিনব্যাপী শুটিং করেছি এবং রংপুর রাইডার্সের লঞ্চিং সং হচ্ছে লঞ্চিং প্রোগ্রাম আমরা করে আসছি। সো ওখানে অনেক ক্রাউড ছিল, 6 থেকে 7 হাজার অডিয়েন্সের মতো প্রায়। সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের গানকে এবং আজকে এবং আমাদের গানের মধ্যে রংপুরের সব মানুষকে, জনসাধারণ মানুষকে রেখেছি আমরা ভিডিওতে, একদম অর্গানিক ওয়েতে করা হয়েছে। সো এখন যে এই প্রথম বিপিএলের প্রথম ম্যাচ, মানে এটা আসলে বছরের শুরুতেই এরকম একটা ধাক্কা, মানে এটা আমাদের রংপুরিয়ানদের জন্য এবং অল রংপুর রাইডার্স ফ্যান্সদের জন্য নিতে পারে নাই বলে তো খেলা শেষ হওয়ার আগেই মাঠ থেকে বের হয়ে গেছে মেবি। ধন্যবাদ আপনাকে।